নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? বেশ কিছুদিন হয়ে গেল কোনো রেসিপি দিতে পারছি না। তো যাই হোক, অনেক চেষ্টা চাত্তি করে আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলেই আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ছানার কোপ্তা বা ছানার ডালনা যাই বলো, তারই রেসিপি। মানে পনির নিরামিষ দিনে তো আমরা পনির খেয়েই থাকি, কিন্তু এই ছানার ডালনাটা না পনিরের থেকেও বেশি স্বাদ লাগে। আমার তো তাই লাগে, পনিরের থেকেও বেশি ভালো লাগে। তো এই জন্য আজকে আমি ছানার ডালনাটাই করে ফেলেছি। প্রথমে ছানাটাকে সামান্য একটু ময়দা দিয়ে মেখে নেব। লবণ হলুদ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই কিন্তু, হ্যাঁ, শুধু একটু সামান্য ময়দা দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। মেখে তারপর দেখো গোল গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে শেপ দিয়েছি। তোমাদের যেমন ইচ্ছা তোমরা দিতে পারো। আর এরপর কিন্তু সর্ষের তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। যাই হোক, আমার কিন্তু মনে হয় যে কোনো রান্নায় সর্ষের তেলের মধ্যে করলে রান্নার স্বাদটা যেন আরও বেশি হয়ে যায়। তো তোমরা কে কে ছানার ডালনা খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবেই। আর এইভাবে যদি ছানার ডালনাটা করো, অনেক সময় ছানার ডালনার মধ্যে কিন্তু লবণটা বেশি ঢুকে যায়, এই জন্য বড়া করার আগে কিন্তু লবণ দেওয়া যাবে না। তো যাই হোক, এবার কিন্তু ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে। আর যেই ফোড়নটা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম কিছু ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আদা, জিরা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম হলুদের সাথে দিয়ে দিলাম লবণ, আর লবণের সাথে দিয়ে দিলাম চিনি। এই সমস্ত মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু টমেটো পিউরি করে এই মশলাটাকে খুব সুন্দর সুন্দর করে কষাবো, একদম যেন তেল ছেড়ে আসে। দেখো, দারুণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিব। খুব ঝোল করব না, এটা মাখা মাখা করব, তাই অল্প পরিমাণেই জল দিব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে বড়াগুলো দিয়ে হালকা একটু নেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আর তোমাদের যদি মনে হয় তোমরা নতুন কোনো রেসিপি আমার কাছে শিখতে চাও, তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই সব রেসিপি নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।